হযরতে ওমর আমিরুল মুমিনিন হযরতে ওমর ডাক দিয়ে বললেন, হরমুজান যিনি ছিলেন ইহুদিদের বড় শক্তিশালী একজন বাহাদুর, বীর বাহাদুর হরমুজান, যিনি অসংখ্যবার মুসলমানদের উপরে আক্রমণ করেছে, অসংখ্যবার মুসলমানদের অহেতুকভাবে তাদেরকে হত্যা করেছে। হযরতে ওমর যখন যুদ্ধের ময়দানে যখন সেনাপতিদেরকে পাঠালেন হরমুজানের বিরুদ্ধে, যখন যুদ্ধ করতেছিলেন, যুদ্ধ করতে 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 এক সময় হরমুজান মুসলমানদের হাতে বন্দী হয়ে গেলেন। এবার হরমুজানকে নিয়ে আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে নিয়ে গেলেন। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, এই হরমুজান বীর পালোয়ান, শুনো, তোমার দ্বারা তো অনেক মুসলমান আক্রান্ত হয়েছে, অনেক মুসলমানদেরকে তুমি হত্যা করেছো, মুসলমানদের নিরপরাধ মুসলমানদেরকে তুমি হত্যা করেছো। ও হরমুজান, তুমি কি জানো এবার তোমাকে কি করা হবে? হরমুজান ডাক দিয়ে বললেন, জানি জানি, এবার আমাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে, এবার মৃত্যু আমার অনিবার্য হয়ে যাবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার যখন হরমুজানকে মৃত্যুদণ্ড দিয়ে দিলেন, রায় পাশ করে দিলেন, এবার যখন হরমুজানের মৃত্যুর ফয়সালা হয়ে গেল, মৃত্যুর ফয়সালা হওয়ার পরে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, তোমাকে তো অমুক দিন তোমাকে মৃত্যুর পরোয়ানা জারি হয়ে গেছে, তোমাকে তো সেদিন মৃত্যুবরণ করতে হবে, সেদিন তোমাকে ফাঁসিতে ঝুলিয়ে তোমাকে হত্যা করা হবে। মুসলমান হাজির, মৃত্যুর যখন পরোয়ানা হয়ে গেছে, এবার যখন মৃত্যুর দিন ধার্য করা হয়েছে, সেই দিন কাছে চলে এসেছে। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, হরমুজান শোনো, তোমার যদি কোনো শেষ ইচ্ছাটুকুন যদি তোমার থেকে থাকে তাহলে বলতে পারো। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনে হরমুজান ডাক দিয়ে বললেন, আমিরুল মুমিনিন, আমার কোনো ইচ্ছা, শেষ ইচ্ছা কোনো কিছুই আমার নাই, কিন্তু আমিরুল মুমিনিন হযরতে ওমর শোনো, আমাকে একটু পানি খেতে দাও, এক গ্লাস পানি দাও। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পানি দেওয়ার জন্য বললেন, পানি যখন দিয়ে দিলেন, এবার পানি খাবেন, খাওয়ার সময় ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন, আমি তো পানি পান করব, কিন্তু আমার ভয় হয় যদি পানি পান করা অবস্থায় যদি আমাকে হত্যা করা হয়, এই জন্য আমার বড় ভয় হয়। আমিরুল মুমিনিন ডাক দিয়ে বললে, যাও, তোমাকে পানি পান করা অবস্থায় হত্যা করা হবে না। এবার হরমুজান ডাক দিয়ে বললেন, আমিরুল মুমিন ও ওমর শুনেন, আপনি নিশ্চিত বলেন যে এই পানি যতক্ষণ পর্যন্ত আমি না খাবো ততক্ষণ পর্যন্ত আমার মৃত্যু হবে না, আমাকে মৃত্যুদণ্ড দিবেন না। হযরতে ওমর ডাক দিয়ে বললেন, যাও, এই পানি যতক্ষণ পর্যন্ত তুমি না খাবে ততক্ষণ পর্যন্ত তোমাকে হত্যা করা হবে না, তোমাকে শুলে চড়ানি হবে না। এবার আমিরুল মুমিনিন এই কথা বলার পরে হরমুজান বললেন, আপনি কি কথা দিলেন? বলে, হ্যাঁ, ওয়াদা দিলাম, যতক্ষণ তোমাকে তুমি পানি পান না করবে ততক্ষণ তোমাকে হত্যা করব না। এবার ওই হরমুজান কি করলেন, গ্লাসের পানিটুকুন মাটির মধ্যে ফেলে দিলেন। মাটির মধ্যে ফেলে দেওয়ার পরে ডাক দেয়া বলে, আমিরুল মুমিনিন শুনেন, আপনি বলেছেন এই পানিটা যতক্ষণ পর্যন্ত আমি না পান করব ততক্ষণ পর্যন্ত আপনি আমাকে হত্যা করবেন না। তাহলে এবার তো পানি ফেলে দিয়েছি, আপনার কথা অনুযায়ী, আপনার ওয়াদা অনুযায়ী এবার আমাকে আপনি কিন্তু হত্যা করতে পারবেন না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কিছুক্ষণ বিচলিত ছিলেন, এরপরে মুস্কি হেসে দিয়া বললেন, হরমুজান, যাও যাও, তোমারে মুক্ত করে দিলাম, তুমি আবার তোমার রাজ্যে গিয়ে তুমি তোমার রাজ্য পরিচালনা করো। এবার হরমুজান ওইখান থেকে তার দলবল নিয়ে যখন তিনি দূরে চলে গেলেন, কিছুক্ষণ পরে আবার তার সঙ্গীদেরকে নিয়ে হযরতে আমিরুল মুমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলেন। ডাক দিয়ে বলেন, আমিরুল মুমিনিন,
আমি আপনার কাছে আবার আসলাম, তবে আপনার কাছে আবার এসেছি আমি আপনার জন্য যুদ্ধ করার জন্য কিন্তু আসি নাই। এবার আগের হরমুজান আর এবারের হরমুজানের মধ্যে পার্থক্য রয়েছে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, কি পার্থক্য তোমার রয়েছে? এবার ডাক দিয়ে বলেন, আমিরুল মুমিনিন, আমি তো মুসলমান আগেই হইতে চাইতেছিলাম, কিন্তু আমি চিন্তা করলাম যদি আমি এখন মুসলমান হইতে চাই তাহলে আপনার দলপরেরা, আপনার সঙ্গীরা মনে করবে যে হয়তোবা আমি মৃত্যুর ভয়ে কালেমা পড়ে ফেললাম, মৃত্যুর ভয়ে হয়তো আমি কালেমা পড়েছি, এই ভয় হয়তো আমার দিলের মধ্যে কাজ করতেছিল। এই জন্য আগে আমি বাঁচার পদ্ধতি আমি খুঁজে বের করলাম। আপনি যখন আমাকে ক্ষমা করে দিলেন, এবার আমার তো আর মৃত্যুর কোনো ভয় নাই, এবার আমি আসছি, আমাকে কালেমা পড়িয়ে দেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, फारूक तेरे नाम से इस्लाम रहेगा। दुनिया की सदाकत में तेरे नाम रहेगा, सिद्दीक तेरे नाम से इस्लाम रहेगा। এই ওমর তো সেই ওমর যেই ওমর আমার নবীকে কল্লা কাটার জন্য গিয়েছিলেন, কিন্তু ওমর এত পরিবর্তন হইল, এত পরিবর্তন হইলেন। আমার নবীজি সরকারে দো আলম নবী বিশ্ব নবী হজরতে ওমরকে তিনি তো দোয়া করে ইসলাম ধর্মে নিয়ে আসছেন। ওমর এত পরিবর্তন হয়ে গেছে যে হজরতে আবু বকরের ইন্তেকালের পর হজরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফাতুল মুসলিমিন হলেন, এবার তিনি তার প্রতিদিনের ডিউটিগুলো তিনি দেখতেছিলেন, তার খাতার মধ্যে লিপিবদ্ধ করা। একজন মহিলা দেখলেন, বিধবা মহিলা, তিনার খেদমত হযরত আবু বকর করতেন। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময়, যেই সময় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে ওই অন্ধ বিধবা মহিলার সেবা যত্ন করতেন, আমিরুল মুমিনিন হযরত ওমরও করতে গেছেন। সব কিছু রেডি করে মহিলাকে এবার খাওয়াইতেছেন। মহিলা এবার ডাক দিয়ে বলেন, এই কে কে তুমি কে এসেছো? আমার মন বলছে আবু বকর দুনিয়ায় নাই, আবু বকর দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে। এবার হযরত ওমর ডাক দিয়ে বলে, ও মা, তুমি আবু বকর দুনিয়ার মধ্যে নাই কেমনে বুঝলা? তোমার তো চক্ষু নাই, তুমি দেখতেও পাও না, তুমি তো শোনোও নাই, এমন খবরও তোমার কান পর্যন্ত এখনো পর্যন্ত আসে নাই, কিন্তু তুমি কেমনে বুঝলা? হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুই না ওই মহিলা ডাক দিয়ে বলেন, এই আল্লাহর বান্দা শোনো, আবু বকর যতদিন আমাকে খানা পান করাইছে ততদিন পর্যন্ত কোনোদিন তার হাতের আঙ্গুল আমার ঠোঁটের সাথে স্পর্শ করে নাই। আজকে যখন তুমি আমাকে খাবার খাওয়াইতেছো তখন আমার বুঝে আসলো, যখনই তোমার হাতটা আমার ঠোঁটের সাথে লেগে গেছে তখনই আমি বুঝে নিয়েছি যে হযরতে আবু বকর আর দুনিয়াতে বেঁচে নাই। এই হলো ওমর, যেই ওমরকে দেখে মানুষ থরথর করে কাঁপত, যেই ওমরের প্রতিনিয়তর কাজ ছিল মহিলাদের সাথে নৃত্য করা, মদ পান করা, বিভিন্ন মারামারি হানাহানিতে লিপ্ত থাকা। সেই ওমর এখন বাচ্চা হওয়ার পরেও একজন মহিলার সেবক হয়ে গেছে। মহিলার সেবা হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু করে। এটা কিসের বদলতে করে? একটাই মাত্র কারণ, তিনি আমার আল্লাহ রাব্বুল আলামিনের বিধান জেনেছেন, আমার রসুলের বিধান জেনেছেন, রসুলের আদর্শ তিনি বুঝেছেন। রসুল নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের আদর্শ তার মধ্যে থাকার কারণে আমার নবী কাউকে অহেতুক কষ্ট দেয় নাই। এই জন্য ওমরও এখন আর অহেতুক কষ্ট দিতে পারে না। এই জন্য মুসলমান হাজিরিন, আমাদের এখনো সময় আছে আমাদের জীবনটাকে পরিবর্তন। ওমরের চাইতে ক্ষমতাওয়ালা আমি আপনি হই নাই, ওমরের চাইতে সাহসী আমি আপনি এখনো পর্যন্ত হই নাই, ওমরের মতো দুর্দর্শ সাহসী এখনো পর্যন্ত আমি আপনি হইতে পারি নাই।
নাই। সেই ওমর যদি, যেই ওমর কেউ সাহস পায় না, নবীজির কল্যাণের জন্য কিন্তু ওমর সাহস পেয়েছিলেন। সেই ওমর যদি এত পরিবর্তন হয়, সেই ওমর যদি এত পরিবর্তন আনতে পারে, তাহলে আমি আপনি কেন আনতে পারবো না? আমি কেন আনতে পারবো না? আমি আপনি চেষ্টা করলেও ওমরের মতো হওয়া যাবে। হযরত ওমর তিনি তো এমন যে সন্তানের কাপড়ে আনার জন্য তার বাইতুল মালে গিয়েছেন, বলছেন আমিরুল মুমিনিন আপনি তো আসছেন, এখনো মাস শেষ হয় নাই, আপনি যদি স্বাক্ষর দিয়ে যান যে হ্যাঁ আমি ওমর মাসের শেষ পর্যন্ত বেঁচে থাকব, তাহলেও আপনাকে এই টাকা দেওয়া হবে। অথবা আপনার বিপরীত কাউকে এখানে জিম্মাদার বানায় যেতে হবে, তাহলেই আপনাকে টাকা দেওয়া সম্ভব। ওমর কিচ্ছু বলে নাই, বরং বলেছে আমি তো এমন দেশটাই চেয়েছিলাম যে আমি ওমরকে দেখেও কেউ ভয় পাবে না আল্লাহ তাআলার বিধানের কাছে, নবীজির বিধান নবীজির রেখে যাওয়া আদর্শের কাছে। আমি ওমরকে দেখে ভয় পাবে না, আল্লাহ যেটা বলেছেন, নবীজি যেটা বলেছেন সেটাই আমার শাসকেরা করবে, কোনো শাসককে দেখে ভয় পাবে না। সাধারণ মানুষ ওমরকে জিজ্ঞেস করতেন, দাঁড়ান আপনি যেই জুব্বাটা পরে আসছে খুতবা দিচ্ছেন, এই আমরা একটা করে পেলাম, আপনি দুইটা কোথায় পেলেন? তার সন্তানকে ডাক দিয়ে বললেন তুমি বলো। তখন তিনি বললেন আমার একটা, আব্বার একটা, এই দুইটা মিলে আমার আব্বার একটা জামা বানিয়ে দিয়েছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগান্বিত হন নাই, বরং খুশি হয়েছেন যে জবাবদিহি করার মতো লোক আর সাহসী লোক আমার রাজ্যে তৈরি হয়েছে। এখন আমার রাজ্যে যে আসবে সে কখনো মানুষের জুলুম অত্যাচার করতে পারবে না। মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, এই জন্য ন্যায়পরায়ণ বাদশা যদি আমরা চাই, তাহলে আগে আমাদেরকে ন্যায়পরায়ণ আমাদের হতে হবে, আমাদের প্রজাদেরকে ন্যায়পরায়ণ হতে হবে, তাহলেই আমরা ন্যায়পরায়ণ একজন বাদশা পেয়ে যাব। আল্লাহ তাআলা আমাদেরকে এই ঘটনা দুটো থেকে আমাদেরকে বুঝবার মতো তৌফিক দান করুন যে মানুষের উপরে জুলুম নয়, মানুষের উপর অত্যাচারী নয়, বরং মানুষকে সেবা দেওয়ার নিয়ত করে সেবা দিতে হবে। টাকা খেয়ে মাতাব্বররা গরিবকে ফাঁসিয়ে দেয় আর ধনী অপরাধী তাকে কী করে দেয়, বাঁচায় দেয়। এর হিসাব পাই টু পাই আমার আল্লাহর কাছে দিতে হবে। এর হিসাব পাই টু পাই আমার আল্লাহ তাআলা নেবেন, কোনো প্রকারের সার আমার আল্লাহ তাআলা দিবেন না। এই জন্য মুসলমান হাজিরিন, আমার আপনার হাত কথা বলবে, পা কথা বলবে, চামড়া কথা বলবে, যে চামড়া বলবে আমার দ্বারা এই গুনাহ করেছে, হাত বলবে আমার দ্বারা এই গুনাহ করেছে, জবান বলবে আমার দ্বারা এই গুনাহ করেছে, কান বলবে আমার দ্বারা এই গুনাহ করেছে। এই জন্য গুনাহ থেকে বাঁচতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বেঁচে থাকার মতো তৌফিক দান করেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।